অন্যের মুখে হাসি ফুটাবেন, আপনার মুখে হাসি ফুটবেই ফুটবে, ফুটবেই ফুটবে। সুবহানাল্লাহ। আমরা পাই না কেন জানেন? আমরা সিস্টেমে নিতে জানি না। আমরা খাইতে চাই কিভাবে? অন্যের পাত থেকে কেড়ে আমি খেতে চাই। আমার মনে হয় আমি তারটা খেলে আমার পেট ভরবে। ভাইয়া, পেট ভরা একটা জিনিস, শান্তি হওয়া আরেক জিনিস। একটা আওয়াজ দেন না, আওয়াজ দেন না। পেট ভরা একটা জিনিস, শান্তি হওয়া আরেক জিনিস। যারা ক্ষমতার বল দেখিয়ে আপনার আশেপাশে জানাশোনার মধ্যে খেয়াল করেন মানুষের জায়গা দখল করে, অন্যায়ভাবে জুলুম করে, বাহিরে হাজার ভালো থাকুক, ঘরের ভিতর খবর নিয়ে দেখেন কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই, কোনো শান্তি। এবার আপনি অঙ্কটা মিলান, সারা পৃথিবীতে আপনি শান্তি পাইছেন, ঘরে এসে আপনি শান্তি নাই। কোনো লাভ? ভাই বলেন না, কোনো লাভ? সবাই আপনার কথাই উঠে আর বসে, কিন্তু আপনার ছেলেরাই, আপনার মেয়েরাই আপনার কথা শুনে না। ডাইনে কইলে বামে যায়, বামে কইলে ডাইনে যায়। বলেন না শান্তি? জোরে করেন না শান্তি? আপনাদের এলাকায় এরকম হয় কিনা দেখেন, যে বউয়ে জামাইয়ের কথা শুনে না, জামাইয়ে বউয়ের কথা শুনাইতে পারে না, হে যদি এলাকায় কোনো কথা কইতে চায়, তখন মানছে কয় নিজের বউয়ের কথা শুনাইতে পারস না তুই, আমার কথা বলেন না, একটু আছে না? তো বউয়ে যদি কথা না শুনে, সে জামাইয়ের দাম সমাজে। জোরে কন না, আপনারা কন না। নাই কেডা কইতেছে? যারা বিয়ে হয় না তারা কইতেছে নাই, আর যারা বিয়ে করছে তারা কই নাই। কইলে তো আমার ম্যাডামে যদি শুনে নাই হোম মিনিস্টার, তাহলে তো আবার বাদ বন্ধ করে দিব। চিন্তা আছে না নাই? চিন্তা আছে না নাই? সেজন্য মনে রাখবেন, হাসি ফুটাবেন, হাসি ফেরত পাবেন, শান্তি দিবেন, শান্তি আল্লাহ আপনাকে দিবে। কেন জানেন? আপনি যখন আপনার রবের বান্দার প্রতি, আপনার রবের সৃষ্টির প্রতি দয়াবান হবেন, ওই সৃষ্টির স্রষ্টা আপনার প্রতি দয়াবান হয়ে যাবেন। সুবহান। সিস্টেম এইটা। আমরা খুশি আনন্দ নেই কিভাবে জানেন? অন্যরে কলার সাইড ধরে মারতে 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 দাঁত ফালাই দিই। তারপর আমি কই যে তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে, অর্থাৎ তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি ভুলে থাকবে, অর্থাৎ তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে ভুলে শয়তানের পথে চলতে থাকবা। বান্দারে তুই ডাইনে থাকা, আমি আল্লাহর রহমত। আপনারা সুবহানাল্লাহ বলতে থাকবেন, দেখি কেমনে বলবেন, একটু বলেন তো দেখি সুবহানাল্লাহ। বান্দারে আমি রবকে ভুলে তুই কেমনে আসস? তুই ডাইনে থাকা, তোর রবের রহমত। বামে থাকা, তোর রবের রহমত। চোখ দিয়ে সামনে থাকা, তোর রবের রহমত। পিছনের দিকে থাকা, তোর রবের রহমত। সুবহানাল্লাহ। উপরের দিকে থাকা, সূর্যের দিকে থাকা, তোর রবের রহমত। বাতাসের দিকে থাকা, তোর রবের রহমত। চন্দ্রের দিকে থাকা, তোর রবের রহমত। ও আমার বান্দারে, একটু মেঘের দিকে থাকা, তোর রবের রহমত। আয়নার সামনে একটু তোর নিজের দিকে তাকা, এটাও তোর রবের রহমত। এই শাকের ভিতরে অনেক জাত আছে না নাই? লাল শাক, পুঁই শাক, পালং শাক, যতগুলা শাক আছে, শাকের শব্দের ভিতরে প্রত্যেকটা শাকের আলাদা আলাদা উপকার আছে। একটু জোরে বলেন না ভাইয়া। প্রত্যেকটা শাকের আলাদা আলাদা উপকার আছে। যত ধরনের জিনিস বান্দার দেহের দরকার, আল্লাহ তাআলা প্রত্যেক রকমের সৃষ্টি এই সৃষ্টিতে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন রোগ হলে ওষুধ আছে না নাই? আজকে থেকে 150-2 বছর আগে তেমন ওষুধের বিষয় ছিল। তখন আমার ওই দাদা নানারা জঙ্গলে যাইয়া যাইয়া ঔষধি গাছ, একটু জোরে বলেন না ভাইয়া, ঔষধি গাছ খুঁজে খুঁজে ওইখান থেকে বিভিন্ন রোগের নিরাময়ের জন্য ওষুধ আবিষ্কার করেছে গাছের মাধ্যমে। এবার বলেন, রোগ হয়েছে আগে না আল্লাহ গাছ দিয়েছেন আগে? আপনারা একটু বলেন না, রোগ হয়েছে আগে না গাছ দিয়েছেন আগে? বান্দার কি দরকার, কখন দরকার, কেমন দরকার, কি পরিমাণ দরকার, আল্লাহ তাআলা এমন দয়াবান, এমন রব্বুল আলামিন
এমন একজন সৃষ্টিকর্তা যিনি প্রত্যেকটা সৃষ্টির চাহিদার কথা পরিপূর্ণভাবে জেনে ওই সৃষ্টির চাহিদা পূরণের নিয়ামত আল্লাহ তাআলা পৃথিবীর জগতে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মঙ্গল গ্রহ আছে না নাই? চাঁদের দেশ আছে না নাই? এবার যদি এমন হইতো যেটা আপনার বেশি দরকার আল্লাহ সেটা পাওয়া আপনার জন্য কেমন সহজ করেছেন। এবার দেখেন, কাপড় কিনতে আপনাকে ব্রাহ্মণবাড়িয়া বাজারে যেতে হচ্ছে, মার্কেটে। এখানে তেমন পাচ্ছেন না পছন্দ স্টাইল, ঢাকা চল। কিন্তু খাবার কিনতে আপনাকে ওই জায়গায় গেলে, দোকানে গেলে আপনি পেয়ে যাচ্ছেন। পানিটা আপনার ঘরের কোনার কলের মধ্যেই পেয়ে যাচ্ছেন। আর নিঃশ্বাসটা আপনি যেখানে বসবেন অটোমেটিক অক্সিজেন আপনার নাকের সামনে চলে আসতেছে। আপনার কাজ শুধু আরো জোরে, ঠিক কিনা? এটাই বাস্তবতা। রব বলে যে গাছ থেকে অক্সিজেন সাপ্লাই করব, কিন্তু আমি কাউকে জানতে দিব না গাছ কোন গাছ থেকে কে অক্সিজেন নিচ্ছ। বরং এমনও হতে পারে তুমি যাকে শত্রু মনে করো তার বাড়ির গাছ দিয়ে আমি আল্লাহ তোমাকে অক্সিজেন পৌঁছাই দিচ্ছি। এটাই আল্লাহর দয়া। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এবার বলেন, বাঁচার জন্য এই চারটা জিনিস দরকার, এই কথায় আপনারা সবাই একমত আছেন তো? কাপড়ের চাইতে বেশি দরকার, খাবারের চাইতে বেশি দরকার, পানির চাইতে বেশি দরকার। কাপড় কিনতে টাকা লাগে, খাবার আরো জোরে বলতে হবে। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এবার রব ডাক দিচ্ছে, এ আমার বান্দা, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে, অর্থাৎ তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি ভুলে থাকবে, অর্থাৎ তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে ভুলে শয়তানের পথে চলতে থাকবা। বান্দারে তুই ডাইনে থাকা, আমি আল্লাহর রহমত। আপনারা সুবহানাল্লাহ বলতে থাকবেন, দেখি কেমনে বলবেন, একটু বলেন তো দেখি সুবহানাল্লাহ। বান্দারে আমি রবকে ভুলে তুই কেমনে আসস? তুই ডাইনে থাকা, তোর রবের রহমত। বামে থাকা, তোর রবের রহমত। চোখ দিয়ে সামনে থাকা, তোর রবের রহমত। পিছনের দিকে থাকা, তোর রবের রহমত। সুবহানাল্লাহ। উপরের দিকে থাকা, সূর্যের দিকে থাকা, তোর রবের রহমত। বাতাসের দিকে থাকা, তোর রবের রহমত। চন্দ্রের দিকে থাকা, তোর রবের রহমত। ও আমার বান্দারে, একটু মেঘের দিকে থাকা, তোর রবের রহমত। আয়নার সামনে একটু তোর নিজের দিকে তাকা, এটাও তোর রবের রহমত। এবার মনোযোগ দেবেন, কয়টা জিনিস ভাইয়া বলেন জোরে, কয়টা জিনিস? কাপড়, খাবার, পানি, নিঃশ্বাস। দরকার বেশি কি? নিঃশ্বাস। দরকার বেশি কি? সেটা আল্লাহ আমাদের জন্য কি করেছেন? ফ্রি করেছেন। তা আল্লাহ যেহেতু আমাদেরকে সবকিছু দিয়েছেন, দিচ্ছেন, ওনারও তো কিছু চাওয়া আছে, স্বাভাবিক। এত কিছু দিচ্ছেন, উনিও তো আমাদের থেকে কিছু চাই। খাবারের ভিতর শাক আছে না নাই? এই শাকের ভিতরে অনেক জাত আছে না নাই? লাল শাক, পুঁই শাক, পালং শাক, যতগুলা শাক আছে শাকের শব্দের ভিতরে প্রত্যেকটা শাকের আলাদা আলাদা উপকার আছে। একটু জোরে বলেন না ভাইয়া। প্রত্যেকটা শাকের আলাদা আলাদা উপকার আছে পারি, কিন্তু অক্সিজেন ছাড়া একটা মিনিটও পারবো না, একটা মিনিটও পারবো না। সুবহানাল্লাহ বলেন না, একটা মিনিটও পারবো না। একটু ভেবে দেখেন, ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করেন, আপনার জীবনে যেটা বেশি দরকার আল্লাহ তাআলা সেটা পাওয়া আপনার জন্য তত সহজ এবং ফ্রি করে দিয়েছেন। অক্সিজেনের সাথে দাম বেশি কি? অক্সিজেনের সাথে দাম বেশি কি? পানির চাইতে দাম, খাবারের চাইতে দাম। দোকানে যাইয়া দেখেন কাপড়ের দাম, একটু অঙ্ক মিলান না রে ভাই। কাপড়ের দাম 4,000, 5,000, 6,000 টাকা, কিন্তু কাপড়ের চাইতে দরকার পানি। এই পানিটা আপনার জন্য এত সহজ করে দিয়েছে। অক্সিজেন পেয়ে বেঁচে আছে, এটা যদি মানুষে জানতো, রাতের বেলা যাইয়া আরো জোরে ঠিক কিনা?
এটাই বাস্তবতা। রব বলে যে গাছ থেকে অক্সিজেন সাপ্লাই করব, কিন্তু আমি কাউকে জানতে দিব না গাছ কোন গাছ থেকে কে অক্সিজেন নিচ্ছ। বরং এমনও হতে পারে তুমি যাকে শত্রু মনে করো তার বাড়ির গাছ দিয়ে আমি আল্লাহ তোমাকে অক্সিজেন পৌঁছাই দিচ্ছি। এটাই আল্লাহর দয়া। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এবার বলেন, বাঁচার জন্য এই চারটা জিনিস দরকার, এই কথায় আপনারা সবাই একমত আছেন তো? কাপড়ের চাইতে বেশি দরকার, খাবারের চাইতে বেশি দরকার, পানির চাইতে বেশি দরকার। তাহলে কেমন করেছেন? কাপড় কিনতে টাকা লাগে, খাবার কিনতে একটু কম লাগে, পানি কিনতে আরো কম লাগে, অক্সিজেন ডাইরেক্ট। আমি শুনি না, আরো জোরে বলতে হবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এবার রব ডাক দিচ্ছে, এ আমার বান্দা, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে, অর্থাৎ তোমার রবের কোন কোন নিয়ামতকে তুমি ভুলে থাকবে, অর্থাৎ তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে ভুলে শয়তানের পথে চলতে থাকবা। বান্দারে তুই ডাইনে থাকা, আমি আল্লাহর রহমত। আপনারা সুবহানাল্লাহ বলতে থাকবেন, দেখি কেমনে বলবেন, একটু বলেন তো দেখি সুবহানাল্লাহ। বান্দারে আমি রবকে ভুলে তুই কেমনে আসস? তুই ডাইনে থাকা, তোর রবের রহমত, বামে থাকা, তোর রবের রহমত, চোখ দিয়ে সামনে থাকা, তোর রবের রহমত, পিছনের দিকে থাকা, তোর রবের রহমত। সুবহানাল্লাহ। উপরের দিকে থাকা, সূর্যের দিকে থাকা, তোর রবের রহমত, বাতাসের দিকে থাকা, তোর রবের রহমত, চন্দ্রের দিকে থাকা, তোর রবের রহমত। ও আমার বান্দারে, একটু মেঘের দিকে থাকা, তোর রবের রহমত। আয়নার সামনে একটু তোর নিজের দিকে তাকা, এটাও তোর রবের রহমত। বলেন না শান্তি? যেরকম না শান্তি। আপনাদের এলাকায় এরকম হয় কিনা দেখেন, যে বউয়ে জামাইয়ের কথা শুনে না, জামাইয়ে বউয়ের কথা শুনাইতে পারে না, হে যদি এলাকায় কোনো কথা কইতে চায়, তখন মাইনছে কয়, নিজের বউয়ের কথা শুনাইতে পারস না তুই আমারে কি? ভাই কথা বলেন না, একটু আছে না? আচ্ছা, আমি 2 মিনিট বিরতি দিচ্ছি, যাদের উঠার উঠে যান। 2 মিনিট বিরতি দিচ্ছি, যাদের উঠার উঠে যান। আমি উঠতে নিষেধ করি না, কেন জানেন? প্রস্রাবেরও তো একটা বিষয় থাকতে পারে, সুবিধা অসুবিধা বলে না, সুবিধা অসুবিধা, ঘর থেকে ইমার্জেন্সি কলও আসতে পারে। তো সেজন্য কোনো মাহফিল থেকে উঠলে আমি কাউকে বাধা দিই না, কারণ উনি এসেছেন স্ব ইচ্ছায় মহাব্বতে। যতক্ষণ পারছেন উনি থেকেছেন, যতক্ষণ পেরেছেন উনি থাকবেন। সেজন্য কখনো কাউকে উঠতে দেখলে মন ছোট করবেন না। প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ব্যক্তিগত বিষয় আছে। আল্লাহ সকলের এই আসা যাওয়াকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। তো বউয়ে যদি কথা না শুনে, সে জামাইয়ের দাম সমাজে জোরে কন না, আপনারা কন না? নাই কেডা কইতেছে? যারা বিয়ে হয় না তারা কইতেছে নাই, আর যারা বিয়ে করছে তারা কই নাই। কইলে তো আমার ম্যাডামে যদি শুনে নাই হোম মিনিস্টার, তাহলে তো আবার বাদ বন্ধ করে দিব। চিন্তা আছে না নাই? চিন্তা আছে না নাই? সেজন্য মনে রাখবেন, হাসি ফুটাবেন, হাসি ফেরত পাবেন, শান্তি দিবেন, শান্তি আল্লাহ আপনাকে দিবে। কেন জানেন? আপনি যখন আপনার রবের বান্দার প্রতি, আপনার রবের সৃষ্টির প্রতি দয়াবান হবেন, ওই সৃষ্টির স্রষ্টা আপনার প্রতি দয়াবান হয়ে যাবেন। সুবহান। তেমন ওষুধের বিষয় ছিল, তখন আমার ওই দাদা নানারা জঙ্গলে যাইয়া যাইয়া ঔষধি গাছ, একটু জোরে বলেন না ভাইয়া, ঔষধি গাছ খুঁজে খুঁজে ওইখান থেকে বিভিন্ন রোগের নিরাময়ের জন্য ওষুধ আবিষ্কার করেছে গাছের মাধ্যমে। এবার বলেন, রোগ হয়েছে আগে না আল্লাহ গাছ দিয়েছেন আগে? আপনারা একটু বলেন না, রোগ হয়েছে আগে না গাছ দিয়েছেন আগে? বান্দার কি দরকার, কখন দরকার, কেমন দরকার, কি পরিমাণ দরকার, আল্লাহ তাআলা এমন দয়াবান, এমন রব্বুল আলামিন, এমন একজন সৃষ্টিকর্তা যিনি প্রত্যেকটা সৃষ্টির চাহিদার কথা পরিপূর্ণভাবে জেনে ওই সৃষ্টির চাহিদা পূরণের নিয়ামত আল্লাহ তাআলা পৃথিবীর জগতে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মঙ্গল গ্রহ আছে না নাই?
চাঁদের দেশ আছে না নাই? এবার যদি এমন হইতো শাক তুলতে মঙ্গল গ্রহে যাওয়া লাগতো, যদি এমন হতো শাক তুলতে মঙ্গল গ্রহ যাওয়া লাগতো, মাছ ধরতে চাঁদের দেশে যাওয়া লাগতো, অবস্থা শেষ কর না, একটু জোর কর না, অবস্থা, আওয়াজ একটু বড় লাগবে, অবস্থা। এখানে আল্লাহ তাআলার একটা দয়ার, আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। পৃথিবীর একটা নিয়ম আছে, যেটার চাহিদা বাইরে যায় এটার দাম বেড়ে যায়। যেমন করোনাকালীন কথা কয় না, 5 টাকার মাছ শেষ পর্যন্ত কত হয়েছে? আমার ভাই কইছে 150, 200 হয়েছে না? তারপর এটা কি? ওইটা এটাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যানিটাইজার দাম ছিল একটা, যখন করোনা আসছে যেটার দরকার বেশি সেটার দামও বেশি। এটাই হচ্ছে আমাদের দুনিয়ার নিয়ম। ভাইয়া যুবকরা একটু মনোযোগ দিবেন, যারা আল্লাহর পথে ফিরতে চান আমি আপনাদের মনোযোগ চাচ্ছি। যেটার দরকার বেশি সেটার দামও বেশি, যেটার দরকার বেশি সেটা পাওয়া কঠিন হয়ে যায় বেশি, কথা বলতে হবে ঠিক কি না? এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আমরা মানব জাতি, আমি আপনি আপনারা আমরা সবাই বেঁচে থাকার জন্য কিছু কিছু জিনিসের দরকার আছে না নাই? কাপড়ের দরকার আছে না নাই? খাবারের দরকার আছে না নাই? পানির দরকার আছে না নাই? নিঃশ্বাসের দরকার আছে না নাই? কয়টা জিনিস বললাম? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, কোনটা বেশি ইম্পর্টেন্ট? জোরে বলেন। আচ্ছা আপনারা নিঃশ্বাসটা নিন, এরপর পানি, এরপর খাবার, এরপরে কাপড়। এটা আমি বলি না, আপনারাই বলেছেন। আমরা বাঁচার জন্য কাপড়ের তুলনায় খাবারের দরকার বেশি, খাবারের তুলনায় পানির দরকার বেশি, পানির তুলনায় নিঃশ্বাসের দরকার বেশি। কাপড়টা যদি 6 মাস নাও পাই কোনো রকম জীবন পার করে দিতে পারবো, তেমন সমস্যা হবে না। কিন্তু খাবার যদি 6 মাস না পাই তাহলে অঘটন ঘটে যেতে পারে। খাবার ছাড়া কোনো রকম 1 সপ্তাহ কাটাই দিতে পারবো কষ্টবিষ্ট করে, কিন্তু পানি ছাড়া 1 সপ্তাহ কাটানো সম্ভব না। আর আমি পানি ছাড়া একটা দিন কাটাই দিতে পারবো, যেটা রমজান মাসে মোটামুটি কাটাই ফেলতে পারি, কিন্তু অক্সিজেন ছাড়া 1 মিনিটও পারবো না, 1 মিনিটও পারবো না। সুবহানাল্লাহ বলেন না, 1 মিনিটও পারবো না। একটু ভেবে দেখেন, ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করেন, আপনার জীবনে যেটা বেশি দরকার আল্লাহ তাআলা সেটা পাওয়া আপনার জন্য তত সহজ এবং ফ্রি করে দিয়েছেন। অক্সিজেনের সাথে দাম বেশি কি? অক্সিজেনের সাথে দাম বেশি কি? পানির চাইতে দাম, খাবারের চাইতে দাম। দোকানে যাইয়া দেখেন কাপড়ের দাম, একটু অঙ্ক মিলান না রে ভাই। কাপড়ের দাম 4000, 5000, 6000 টাকা, কিন্তু কাপড়ের চাইতে দরকার পানি। এই পানিটা আপনার জন্য এত সহজ করে দিয়েছেন। আপনি তৃষ্ণার্ত, কারো বাড়িতে গিয়ে বললেন চিনেন না জানেন না, কাকি আমাকে একটু পানি দেন না, সেও পানি দিয়ে দিল। যেটা আপনার বেশি দরকার আল্লাহ সেটা পাওয়া আপনার জন্য কেমন সহজ করেছেন। এবার দেখেন, কাপড় কিনতে আপনাকে ব্রাহ্মণবাড়িয়া বাজারে যেতে হচ্ছে, মার্কেটে। এখানে তেমন পাচ্ছেন না পছন্দ স্টাইল, ঢাকা চল। কিন্তু খাবার কিনতে আপনাকে ওই জায়গায় গেলে, দোকানে গেলে আপনি পেয়ে যাচ্ছেন। পানিটা আপনার ঘরের কোনার কলের মধ্যেই পেয়ে যাচ্ছেন। আর নিঃশ্বাস বলেন, কথা বলেন ঠিক কি না? আল্লাহ যদি এই অক্সিজেনের দায়িত্ব কোন বান্দার হাতে দিত তাহলে তো গেছে, তখন আর শত্রু মারতে তার কাছে যাইতো না। শত্রুর অক্সিজেন যার কাছে আছে তারে কইয়া দইতো সিলিন্ডার আমারে দে। এবার আওয়াজ দিয়ে বলেন, অক্সিজেন আমরা পাই কোত্থেকে? গাছ থেকে। কোত্থেকে পাই? এবার বলেন, গাছ কোন গাছ থেকে কে বাতাস পাই আমরা কি কেউ জানি? যদি আল্লাহ জানাই দিত, আমার ভাই কইতেছে গাছ কাটতে লাইতো, কে কোন গাছের অক্সিজেন পেয়ে বেঁচে আছে এটা যদি মানুষে জানতো, রাতের বেলা যাইয়া আরো জোরে ঠিক কিনা?
এটাই বাস্তবতা। রব বলে যে গাছ থেকে অক্সিজেন সাপ্লাই করব, কিন্তু আমি কাউকে জানতে দিব না গাছ কোন গাছ থেকে কে অক্সিজেন নিচ্ছ। বরং এমনও হতে পারে তুমি যাকে শত্রু মনে করো তার বাড়ির গাছ দিয়ে আমি আল্লাহ তোমাকে অক্সিজেন পৌঁছাই দিচ্ছি। এটাই আল্লাহর দয়া। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এবার বলেন, বাঁচার জন্য এই চারটা জিনিস দরকার, এই কথায় আপনারা সবাই একমত আছেন তো? কাপড়ের চাইতে বেশি দরকার, খাবারের চাইতে বেশি দরকার, পানির চাইতে বেশি দরকার। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, মুজাহিদে মিল্লাত, হযরতুল আলহাজ আল্লামা মাওলানা মুফতি মোশাররফ হোসেন জালালি সাহেব, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা খলিল মোল্লা পীর সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজেরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সবাই একবার মিলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। আমিন। অনেক দূর দূরান্ত থেকে আল্লাহর বান্দাগণের এখানে উপস্থিত হয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকজনের প্রত্যেকটি কদমে কদমে নেকি হিসেবে কবুল করুন। আমাদের এই আসা যাওয়াকে আল্লাহ তাআলা মেহেরবানি করে কবুল করে কাল হাসরের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ কবুল করুক। আমিন। সম্মানিত উপস্থিতি, আমার উপস্থিত হওয়ার পর মনে পড়ে গত বছরও আমার আসার সৌভাগ্য হয়েছিল। তো আমি সিদ্ধান্ত নিয়েছি গত বছর যেখান থেকে আলোচনা শেষ করেছি, আল্লাহ দয়া করলে এবার ওইখান থেকে শুরু করব। আলহামদুলিল্লাহ কইতেন। যাদের যাদের জবান আছে তারা কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, উলামায়ে কেরামের দোয়া যদি আমার মাথার উপর ছাদ হিসেবে থাকে, আমার মুরব্বীদের দোয়া যদি থাকে, যুবক ভাইদের ঈমানি শক্তির আওয়াজ যদি সাথে থাকে, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা গত বছর যারা মাহফিলে ছিল এই বছর উপস্থিত হতে পারেন নাই কিংবা দুনিয়াতে নাই, আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক। যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন গত বছর মাহফিলে ছিল, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান দ্বারা সজ্জিত করে দিন। আমিন। আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ভাইয়া পিছন পর্যন্ত শোনা যাচ্ছে? রাত কি বেশি হয়ে গেছে? কষ্ট হবে? আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভাই, আপনাদের কি কোনো কষ্ট হবে? আমি তো আপনাদের এলাকায় মেহমান হয়ে এসেছি, ঠিক না? দু চারটি কথা বলে, মাছ ধরতে চাঁদের দেশে যাওয়া লাগতো। অবস্থা শেষ কর না, একটু জোর কর না। অবস্থা, আওয়াজ একটু বড় লাগবে। অবস্থা। এখানে আল্লাহ তাআলার একটা দয়ার, আমি ওলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি। পৃথিবীর একটা নিয়ম আছে, যেটার চাহিদা বাইরে যায় এটার দাম বেড়ে যায়। যেমন করোনাকালীন কথা কয় না, 5 টাকার মাছ শেষ পর্যন্ত কত হয়েছে? আমার ভাই কইছে 150, 200 হয়েছে না? তারপর এটা কি? ওইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যানিটাইজার দাম ছিল একটা, যখন করোনা আসছে 500। যেটার দরকার বেশি সেটার দামও বেশি। এটাই হচ্ছে আমাদের দুনিয়ার নিয়ম।
ভাইয়া যুবকরা একটু মনোযোগ দিবেন, যারা আল্লাহর পথে ফিরতে চান আমি আপনাদের মনোযোগ চাচ্ছি। যেটার দরকার বেশি সেটার দামও বেশি, যেটার দরকার বেশি সেটা পাওয়া কঠিন হয়ে যায় বেশি, কথা বলতে হবে ঠিক কি না? এবার আমি কিছু প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আমরা মানব জাতি, আমি আপনি আপনারা আমরা সবাই বেঁচে থাকার জন্য কিছু কিছু জিনিসের দরকার আছে না নাই? কাপড়ের দরকার আছে না নাই? খাবারের দরকার আছে না নাই? পানির দরকার আছে না নাই? নিঃশ্বাসের দরকার আছে না নাই? কয়টা জিনিস বললাম? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, কোনটা বেশি ইম্পর্টেন্ট? জোরে বলেন। আচ্ছা, আপনারা নিঃশ্বাসটা নিন, এরপর পানি, এরপর খাবার, এরপরে কাপড়। এটা আমি বলি না, আপনারাই বলেছেন। আমরা বাঁচার জন্য কাপড়ের তুলনায় দাম কেমন হইতো? কথা বলেন ঠিক কি না? আল্লাহ যদি এই অক্সিজেনের দায়িত্ব কোন বান্দার হাতে দিত তাহলে তো গেছে, তখন আর শত্রু মারতে তার কাছে যাইতো না। শত্রুর অক্সিজেন যার কাছে আছে তারে কইয়া দইত সিলিন্ডার আমারে দে। এবার আওয়াজ দিয়ে বলেন, অক্সিজেন আমরা পাই কোত্থেকে? গাছ থেকে। কোত্থেকে পাই? এবার বলেন, গাছ কোন গাছ থেকে কে বাতাস পাই আমরা কি কেউ জানি? যদি আল্লাহ জানাই দিত, আমার ভাই কইতেছে গাছ কেটে লাইতো, কে কোন গাছের অক্সিজেন পেয়ে বেঁচে আছে এটা যদি মানুষে জানতো, রাতের বেলা যাইয়া আরো জোরে ঠিক কিনা? এটাই বাস্তবতা। রব বলে যে গাছ থেকে অক্সিজেন সাপ্লাই করব, কিন্তু আমি কাউকে জানতে দিব না গাছ কোন গাছ থেকে কে অক্সিজেন নিচ্ছ। বরং এমনও হতে পারে তুমি যাকে শত্রু মনে করো তার বাড়ির গাছ দিয়ে আমি আল্লাহ তোমাকে অক্সিজেন পৌঁছাই দিচ্ছি। এটাই আল্লাহর দয়া। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। এবার বলেন, বাঁচার জন্য এই চারটা জিনিস দরকার, এই কথায় আপনারা সবাই একমত আছেন তো? কাপড়ের চাইতে বেশি দরকার, খাবারের চাইতে বেশি দরকার, পানির চাইতে বেশি দরকার। বিবরকতে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা বরাত করেন, বরাত ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। এমন ভাবে দরুদ পড়ব আমরা সবাই যেন শুনে বুঝে যায় নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বসে আছে। মুহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, মুজাহিদে মিল্লাত, হযরতুল আলহাজ আল্লামা মাওলানা মুফতি মোশাররফ হোসেন জালালি সাহেব, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা খলিল মোল্লা পীর সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা,
আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজেরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সবাই একবার মিলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আরেকটু জোরে। আল্লাহ তাআলা আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। আমিন। অনেক দূর দূরান্ত থেকে আল্লাহর বান্দাগণের এখানে উপস্থিত হয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেকজনের প্রত্যেকটি কদমে কদমে নেকি হিসেবে কবুল করুন। আমাদের এই আসা যাওয়াকে আল্লাহ তাআলা মেহেরবানি করে কবুল করে কাল হাসরের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে আল্লাহ কবুল করুক। আমিন। সম্মানিত উপস্থিতি, আমার উপস্থিত হওয়ার পর মনে পড়ে গত বছরও আমার আসার সৌভাগ্য হয়েছিল। তো আমি সিদ্ধান্ত নিয়েছি গত বছর যেখান থেকে আলোচনা শেষ করেছি, আল্লাহ দয়া করলে এবার ওইখান থেকে শুরু করব। আলহামদুলিল্লাহ কইতেন। যাদের যাদের জবান আছে তারা কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, উলামায়ে কেরামের দোয়া যদি আমার মাথার উপর ছাদ হিসেবে থাকে, আমার মুরব্বীদের দোয়া যদি থাকে, যুবক ভাইদের ঈমানি শক্তির আওয়াজ যদি সাথে থাকে, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা গত বছর যারা মাহফিলে ছিল এই বছর উপস্থিত হতে পারেন নাই কিংবা দুনিয়াতে নাই, আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক। যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন গত বছর মাহফিলে ছিল, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান দ্বারা সজ্জিত করে দিন। আমিন। আমার আওয়াজ কি ক্লিয়ার শোনা যাচ্ছে? ভাইয়া পিছন পর্যন্ত শোনা যাচ্ছে? রাত কি বেশি হয়ে গেছে? কষ্ট হবে? আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভাই, আপনাদের কি কোনো কষ্ট হবে? আমি তো আপনাদের এলাকায় মেহমান হয়ে এসেছি, ঠিক না? দু চারটি কথা বলে আমি দোয়া নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব। তবে আমার একটা অনুরোধ থাকবে, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আল্লাহর খুশির জন্য যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছেন তারা একবার বলেন তো দেখি মারহাবা। মাশাআল্লাহ। আরেকটু জোরে বলেন। সৃষ্টি জগৎ বড় চমৎকার। এই সৃষ্টিতে অহেতুক অপ্রয়োজনীয় বলতে কিচ্ছু নাই। প্রত্যেক